এবং দিবালোকে প্রকাশ্যে নৃশংসভাবে একের পর এক যে হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে, এগুলোর জন্য সম্পূর্ণভাবে কোনো দল দায়ী নয়। এর জন্য দায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ তারা এই আগস্টের পরে 10 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে তারা ঢেলে সাজাতে পারে না। আমরা আমাদের আমজনতার দলের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই চরম অবনতির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে চিরুনি অভিযানের কথা বলছে। আমি তাকে বলবো, আপনি এতদিন কার রুম ছিঁড়ছেন? এতদিন আপনি কার রুম ছিঁড়ছেন? এখন আপনি চিরুনি তল্লাশি চালাইতেছেন। আপনি যদি এই চিরুনি তল্লাশি আগে চালাইতেন, তাহলে এই নিষ্পাপ প্রাণগুলো ঝরতো না, আমাদের মাঝ থেকে তারা বিদায় নিত না, এই নৃশংস হত্যাকাণ্ড হতো না। চাঁদাবাজি, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং যেভাবে ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, এর জন্য সম্পূর্ণ দায় নিতে হবে ডক্টর ইউনূস গভর্নমেন্টের। আপনাদের জন্য আজকের দেশের এই পরিস্থিতি। আপনারা ঢালাওভাবে একটা দলের প্রতি আপনারা বিদ্বেষ ছড়াইতেছেন। সুযোগ সন্ধানীরা প্রত্যেকটা দলেই থাকবে, কিন্তু আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী তখন কি করছে? এই গোয়েন্দা সংস্থা কি করছে? আপনার পুলিশ বাহিনী কি করছে? আপনার র্যাব বাহিনী কি করছে? আপনার ডিজিএফআই গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? আজকে একটা জিনিস ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে, তখন আপনারা রাস্তায় নামে বলেন আমরা চিরুনি তল্লাশি দিছি, চিরুনি অভিযান শুরু করেছি। এগুলো সম্পূর্ণ একটা ছাগলামি কথাবার্তা। 10 মাসে একটা খুনির বিচার করতে পারলেন না, বরং আরো খুন হইতেছে। তাহলে আপনারা কি শাসন যে করছেন আমরা দেখে গেছি। আজকে দেখেন, এনসিপির এক নেতা ইশরাক হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এবং যেই ধরনের ভাষা তিনি ব্যবহার করেছেন, বলছেন ইশরাক যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাকে টুকরো টুকরো করে তার অবশিষ্ট মাংসগুলো কুত্তা দিয়ে খাওয়াবে। এবং তার বাপ ছিল একজন মুক্তিযুদ্ধ গেরিলা সেনাপতি, তাকে নিয়েও বলছে সে কবরের থেকে উঠে এসে রক্ষা করতে পারবে না। তাহলে আজকে এনসিপির নেতা ইশরাক হোসেনকে হত্যার হুমকি দিয়েছে, আগামীকাল আমার দলের সদস্য সচিব তারেক রহমানকে হুমকি দেবে, পরশু দিনকা মির্জা আব্বাসকে হুমকি দেবে, পরের দিনকা মির্জা ফখরুল হুমকি দেবে, পরের দিন চরমনের পীর সাহেবের হুমকি দেবে, পরের দিন জামাতের আমিরকে হুমকি দেবে। এই ধরনের অপরাজনীতি আপনারা যদি বাংলাদেশে করেন, আর এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তার তদন্ত শুরু করে নেয়, তাহলে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের জায়গা থেকে আমরা কার কাছে বিচার দেব? অথচ এই এনসিপিকে এই বর্তমান সরকার বাড়তি সুবিধা দিতেছে। তারা এই সরকারের ছায়া সরকার হয়ে আছে। এই যে সোহাগ হত্যা, মিরপুরের সোহাগ হত্যাকাণ্ড, ছেলেটার বাড়ি আমার বাড়ির পাশে, এগুলো কোনো যেই মানুষ সুস্থ খ্রিস্টান মানুষ, সে এই ধরনের হত্যাকাণ্ড তার নিজ চোখে দেখতে পারবে না। অথচ হত্যা তো হয়ে গেল। যুবদলের এক নেতাকে খুলনায় প্রকাশ্যে দিবালোকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে পার রক কেটে দিয়েছে। চাঁদপুরে মসজিদের ইমামকে কোপাইছে। কালকে শ্যামলীতে ছিনতাই হয়েছে দিবালোকে। তো এই ধরনের যেই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই ধরনের অপসহিংসতা হচ্ছে, তাহলে আমার দেশে প্রশাসন নীরব কেন? তাহলে আমার তো মনে হয় প্রশাসনকে সরকার কাজ করতে দিচ্ছে না, তাদেরকে নিশ্চুপ করে রাখছে এবং এই দেশে একটা দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য অন্য দলকে এই দেশের ভিতরে তাদেরকে ভিলেন রূপে আবির্ভূত করার জন্য এই ধরনের অপসহিংসতা আমার মনে হয় এই সরকার ছড়াইতেছে। আমি বলবো, প্রত্যেকটা হত্যার দায় এই ডক্টর ইউনূস সরকারের নিতে হবে। প্রত্যেকটা গুম খুনের দায় এই ডক্টর ইউনূস সরকারের নিতে হবে। প্রত্যেকটা চুরি ছিনতাইয়ের দায় এই ডক্টর ইউনূস সরকারের নিতে হবে। এর জন্য বিএনপি দায়ী নয়, এর জন্য কোনো রাজনৈতিক দল দায়ী নয়। এই সরকার দায়ী, এই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির জন্য এই সরকার দায়ী।